আজ আপনাদের সাথে নবাবী সেমাইয়ের রেসিপি শেয়ার করব টোনাটুনির ঘর থেকে। চলুন দেরি না করে আমরা রেসিপি দেখে নিচ্ছি। নবাবী সেমাই তৈরি করার জন্য 200 গ্রাম নিয়েছি লাচ্ছি সেমাই। সেমাইটাকে ভেজে নিতে হবে। এজন্য নিয়েছি 2 টেবিল চামচ ঘি, নিয়েছি ছোট একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে, ছোট 2 টুকরা দারুচিনি, 3টি এলাচি, নিয়েছি হাফ কাপ চিনি, হাফ কাপ গুঁড়া দুধ। নবাবী সেমাইয়ের ক্রিম তৈরি করার জন্য নিয়ে নিতে হবে 3 কাপ লিকুইড দুধ, নিতে হবে হাফ কাপ চিনি, 1 কাপের 3 ভাগের 1 ভাগ নিতে হবে কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ নিতে হবে ভ্যানিলা এসেন্স। সেমাই ডেকোরেশন করার জন্য নিয়েছি পরিমাণ মতো কিশমিশ, কাঠবাদাম ও কাজু বাদাম। আপনারা এছাড়াও পেস্তা বাদাম, চেরি বা খেজুর কুচি উপরে দিয়ে দিতে পারেন। প্রথমেই একটা প্যানে দিয়ে দিতে হবে ঘি। ঘিটা যখন এভাবে গলে যাবে তখন তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে নেব, একটু ফ্লেভার ছড়াবে যখন, তখন দিয়ে দিচ্ছি কিশমিশ, কাঠবাদাম আর কাজু বাদাম। একটু নেড়ে চেড়ে নেব, কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখবেন একদম খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে আর কিশমিশগুলো একদম ফুলে উঠেছে। তখন এগুলি তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর অবশিষ্ট যে ঘি থাকবে তার ভিতরে দিয়ে দিতে হবে লাচ্ছি সেমাই। এ সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখবেন, তারপরে অল্প আঁচে সেমাইটাকে ভেজে নেবেন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না, একটা পুরা গন্ধ আসবে। আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি সেমাইটাকে। যখন একটু একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে চিনি। চিনি সেমাইয়ের সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে গুঁড়া দুধ। এবার আমি গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়া দুধ দেওয়ার পরে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর চুলার আঁচ এই সময় কিন্তু একদম কমিয়ে রাখবেন যেন পুড়ে না যায়, এটা সবসময় খেয়াল রাখবেন, তাহলে এই সেমাইটা খেতে ভালো লাগবে না। আমি কিন্তু জালটা অনেক কমিয়ে রেখেছি। তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর সব কিছু খুব ভালোভাবে মিশেও গেছে। এখান থেকে আমি বেশি অর্ধেকটা তুলে রেখেছি আর অল্প একটু রেখেছি। এটার ভিতরে সামান্য একটু জর্দা রং দিলাম, আমি অন্য একটা কালার তৈরি করব এখানে। তো এটাকেও আমি নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ। এবার যেটা আমি প্রথমে নিয়েছিলাম সাদাটা, ওইটা এভাবে একটা বাটির ভিতরে ছড়িয়ে দিলাম আর মাঝখানে একটু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম, যেটা আমি ভেজে নিয়েছিলাম, অল্প করে দিলাম। এবার আমি ক্রিমটা তৈরি করব। এজন্য একটা হাঁড়িতে 3 কাপ লিকুইড দুধ নিয়েছি, এখনও কিন্তু জাল ধরাইনি। আমি দিয়ে দিয়েছি চিনি, কর্নফ্লাওয়ার আর ভ্যানিলা এসেন্স। এবার আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি আর সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। একদম মানে থামা যাবে না, আপনি এভাবে নাড়তেই থাকবেন এটাকে, কারণ থামলেই কিন্তু এটা ঘন হয়ে একদম জায়গায় জায়গায় দলা দলা পেকে যাবে। তো আমি কিন্তু এটা নেড়ে চেড়ে দেখুন কত সুন্দরভাবে স্মুথ করে জাল করে ক্রিম তৈরি করে নিয়েছি। যখন এরকম ঘন হবে তখন কিন্তু ঢেলে নিতে হবে। খুব বেশি ঘন কিন্তু করতে পারবেন না, কারণ খুব বেশি যদি ঘন করে ফেলেন তাহলে কিন্তু এটা শক্ত শক্ত লাগবে খেতে। তো আমি এই অবস্থায় নামিয়ে নেব। এটা কিন্তু আমার হয়ে গেছে। আর গরম গরম অবস্থায় একটা চামচ দিয়ে এভাবে সেমাইয়ের উপরে ছড়িয়ে দিতে হবে। তো আমি পুরো ক্রিমটাই এভাবে ছড়িয়ে নিলাম। দেখুন কিভাবে ছড়িয়ে নিচ্ছি, এভাবে ছড়িয়ে দেবেন। এবার উপর দিয়ে আমি যেই সেমাইটা একটু কালার করে নিয়েছি সেই সেমাইটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে, আপনি টেবিলে নিলে একদম মানুষের মনটাই ভালো হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি মজা। আমি পাশে আবার একটু সাদা সাদাও দিয়ে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে। দেখুন কতটা সুন্দর লাগছে, মানে কালার করাটা আর হচ্ছে সাদাটা মিক্স করে নিয়েছি। এবার উপর দিয়ে কিশমিশ আর কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু একদম খুবই দারুণ। আপনি যদি টেবিলে নিয়ে যান ঈদের দিন, যেমন আপনার টেবিলের সৌন্দর্য বর্ধন করবে আর খেতেও তো দারুণ মজা। একদম ছোট বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করছে। একটু কেটে দেখাই যে কতটা লোভনীয় এই জিনিসটা। অবশ্যই বাসায় এ দিয়ে আপনারা ট্রাই করবেন, খেতে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্টস করবেন, প্রিয়জনদের মাঝে একটু বেশি বেশি শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।